ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে জয়রথ চলছে লিটন বাহিনীর। সিলেটের মনোমুগ্ধকর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টানা 2 ম্যাচ জিতে 1 ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ নিজেদের করে নিল লিটন তামিমরা। টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক, আর অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বাংলাদেশের 2 স্পিনার শেখ মেহেদী ও নাসুম আহমেদ। ম্যাচের শুরুতেই ছড়ে ঘোরান নাসুম। নিজের প্রথম ওভারেই ওপেনার ম্যাক্সুদ আউটকে ক্যাচ আউট করেন নাসুম। পরের বলেই তেজা নিদামানরুকে ইমনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার বিক্রমাজিৎ সিং। 17 বলে 24 রান করে তাসকিনের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও জুলফিকারকে ফেরান মুস্তাফিজ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ডাচরা। শেষ দিকে আরিয়ান দত্ত 30 রান করলেও মাত্র 103 রানে গুটিয়ে যায় তারা। টাইগারদের পক্ষে 21 রানে 3 উইকেট শিকার করে ম্যাচ সেরা হন স্পিনার নাসুম আহমেদ। 2টি করে উইকেট নেন তাসকিন ও মুস্তাফিজ। ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন 2 ওপেনার ইমন ও তানজিম। পল মিকেরেনকে ছক্কা মেরে টি-20তে 1 পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ 22 ছক্কা মারার রেকর্ড গড়েন ইমন। যদিও 23 রানে ক্লেনের বলে এডওয়ার্ডের হাতে ক্যাচ দেন তিনি। এরপর তানজিদ তামিমের 40 বলে 54 ও অধিনায়ক লিটনের 21 বলে 23 রানের কল্যাণে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এ নিয়ে লিটনের অধিনায়কত্বে থাকা দলটি দেশের টি-20 ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয় পেয়েছে। সবচেয়ে বেশি মাহমুদুল্লাহ রিয়াদের 2021 সালের স্কোয়াড এবং সাকিব আল হাসানের 2022 সালের স্কোয়াডের ছিল 16টি করে জয়। ফারহান ইহসান, এখন।